আচ্ছা, সমস্যা নেই। কোনো কিছু পেলে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এখন আমি হচ্ছিল আব্বম্মু চলে আসছে পুরো রেডি, কাছাকাছি আব্বম্মু। এখন আমি গোসল টোসল করে রেডি হলাম, নাজিফাকেও গোসল করালাম, ওকেও রেডি করলাম, পুরা ঘরটার পুরাই নিলাম। এখন একটু নিজে রেডি হচ্ছে, দেখছো? একটু মনে থাকে না, একটু শ্রাম লাগাইতে চাইছিলাম, তাও মনে নেই, একটু লাগাইনি। যদিও শ্রামটা পরে লাগালে কোনো কাজ হয় না। এটা হচ্ছিল নাজিফার ক্রিম, বাহির থেকে আনা। একটু পানি খাবো। এই যে আল্লাহ লেখা, এটা আরো 4 বছর আগে আমার শ্বশুর আমাকে গিফট করছিল। তো এটা তো আমার কাছে যত্নেই থাকবে, তাই না? এটা আমার শ্বশুরের গিফট বলে কথা। আর আমার শ্বশুর আমাকে অনেক কিছুই দেয়, বিশেষ করে খাবার জিনিস একটু বেশি দেয়, কারণ খাবার জিনিসটা খুব বেশিই দেয়। যখন নাজিফার বাবা না থাকে তখন প্রতিদিন আমার জন্য খাবারই আনবে। মানে তখন তো নাজিফার বাবা বাইরে থাকে, বাংলাদেশে থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছিল আমার শ্বশুর আমাকে বুঝতেও দেয় না যে কোনো অভাব, যে না আমি এটার অভাব পাচ্ছি, ওটার অভাব পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি পুরোপুরি এখন চুল গুছাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবো। আর কিছুক্ষণের মধ্যেই আব্বুর সাথে তো আমাদের দেখা হয়ে যাবে। চেষ্টা করবো তোমাদেরকেও দেখানো, বাট ভিডিওতে, পরের ভিডিওতে দেখতে পারবে। বাই বাই।